আজকে এমন এক মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিনা আমরা রান্না করলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারি। খুব মজাদার একটা রেসিপি। প্রথমেই কড়াইতে দিয়ে নিচ্ছি তেল, তারপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নিব। এরপর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার অ্যাড করে দিব। পেঁয়াজটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, লবণটা যেন মিশে যায়। এই পর্যায়ে দিয়ে নেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে হালকা ভেজে এর মধ্যে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর এটা ভালো মতো একটু মিশিয়ে নিব যেন হালকা একটু ভাজা হয়। এরপর অল্প পরিমাণ পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন ভালো মতো কষানো পর্যন্ত অপেক্ষা করে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে কম বেশি অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। এখন চিংড়ির সঙ্গে মশলাটা কষানো হয়ে এলে কচুরলতি কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কচুরলতি। ভালো মতো মেশানো হয়ে এলে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা, পরে আবার অ্যাড করে নিব। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। মশলার সাথে কচুরলতিটা ভালো মতো কষানো হয়ে এলে এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি 10 মিনিট পর। আর একটু নেড়েচেড়ে দেখলাম ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলাটা। এ পর্যায়ে তরকারির ঝোলের জন্য দিয়ে নিব 2 কাপ পরিমাণ পানি। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান দিতে পারেন আরও বেশি পানি। আমি একদম শুকিয়ে ফেলবো, তার কারণে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি কচুরলতিটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখন আমি আবারও ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, ঝোলটা শুকানো পর্যন্ত। 10 মিনিট পর আবারও ফিরে এসেছে আপনাদের মাঝে কচুরলতি চিংড়ি মাছ ভুনা রেসিপি নিয়ে। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।